এখন রাত 3টা, আমি এই ভিডিও করতে বসলাম। তার কারণ এখন আমার শরীরে রক্ত টকবক করছে। তার কারণ কি জানেন? এই বাংলাদেশে ভারতের অ্যাসাইনমেন্ট, যে ভারতের অ্যাসাইন নিয়ে বাংলাদেশের সরকার ক্ষমতা বসেছে, রেজিম, হাসিনা রেজিম, জনগণের ভোটের ছাড়া ষড়যন্ত্র করে ক্ষমতা আসার পর তারা এখানে তাকে বসিয়েছে। তারপর থেকে আর ভোটের কখনো প্রয়োজন হয়নি। সবচেয়ে বড় দুঃখের বিষয়, এখন 3 আগস্ট, কিন্তু 2 আগস্ট শুক্রবার আমরা দেখেছি সকল শ্রেণী পেশার মানুষ নেমে এসেছেন আমাদের সন্তানদের পাশে। ছাত্রছাত্রীরা আমাদের ভাই, আমাদের বোন এবং আমাদের সন্তান, তাদের সাথে নেমে এসেছেন, আরও নেমে আসবেন। কিন্তু একই দেখলাম, আজ বাংলাদেশে কেন আমাদের সন্তানদেরকে ভারতীয় পুলিশ গুলি করে হত্যা করবে? শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানে শিক্ষার্থীদের উপর গুলি করছে হিন্দি ভাষা বলে। এটা দেখে আমি অবশ্য ঠিক থাকতে পারিনি। একদিকে আমাদের সন্তানদেরকে অবাধে গুলি করে হত্যা করছে, জেলে পুড়ছে, অন্যদিকে ওরা আবার বিচারের কথা বলছে। ওদের কাছে আমরা বিচার চাইতে যাবো কেন? এই খুনিদের কাছে, যে খুনি আমাদের সন্তানদেরকে হত্যা করছে, গুলি করে গ্রেফতার করছে, অপহরণ করছে, রাতের আধারে তুলে নিয়ে যাচ্ছে, নির্যাতন করছে, এই গণবিরোধী, দেশবিরোধী, স্বৈরাচারী, ফ্যাসিবাদী রেজিমের কাছে আমরা কখনো বিচার চাইতে পারি না। আমরা বিচার করব। কার বিচার করব? শেখ হাসিনার বিচার করব। এই বাংলার মাটিতে শেখ হাসিনার কে আমরা বিচার করব। সে যত খুন খারাপি অপরাধ করেছে, প্রত্যেকটা খুনের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলা করে 6 মাসের মধ্যে তাকে শাস্তির মুখোমুখি করা হবে। এখন আমাদের সময় গণভবন দখল করার। হ্যাঁ, গণভবন দখল করার। আমরা দেখেছি গত 18 জুলাই মিরপুর ডিএসএস, যেখানে সাবেক অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তারা বসবাস করেন, সেখানে পুলিশ অভিযান। আমরা দেখেছি সেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাতে। আমরা দেখেছি সে ডিএসএস এলাকা সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগ, আওয়ামী লীগের, যুবলীগের সন্ত্রাসীরা চাপাটি নিয়ে কুপাতে দেখেছি। আজ আমরা দেখেছি সেখানে বিকালে হাজার হাজার সাবেক সেনা কর্মকর্তা তাদের পরিবার নিয়ে এবং আরো সাথে মানুষ নিয়ে এক গণ বিক্ষোভ করেছে। সেখানে রাত 9:30 সেটা প্রথম আলোতে ছাপা হয়েছে। অনেক কিছুই হচ্ছে, আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা বলতে পারছি না। এখন বলতে হবে, করতে হবে। সেই করণীয়টা কি? আমাদেরকে আর ঘরে বসে থাকার সময় নেই। আমাদের এখনই নামতে হবে, এখনই নামতে হবে। ওবায়দুল কাদের শ্রীলঙ্কা বলেছিল, শ্রীলঙ্কা করার ষড়যন্ত্রের কথা। শেখ হাসিনাও তাই বলেছিল, ষড়যন্ত্র হয়েছিল ক্ষমতা দখল করার। ইয়েস, ষড়যন্ত্র নয়, তোর ক্ষমতার মস্ত থেকে তোকে চুলের মুঠি ধরে এটা টেনে নেমে ফেলে দিতে হবে। কারণ তুই বাংলাদেশের শত্রু, তুই একজন দেশদ্রোহী। এই দেশের বিরুদ্ধে এই ডাইনি হাসিনা যত চুক্তি করেছে ভারতের সাথে, আমাদেরকে দেশের সম্পদ ভারতের হাতে তুলে দিয়েছে। আমাদের পিলখানা হত্যাকাণ্ড ওই শেখ হাসিনা ঘটিয়েছে ভারতের লোকজন দিয়ে। আজ যে ভিডিওটা আমি একটু আগে প্রদর্শন করলাম, হিন্দি ভাষায় কথা বলে, তখনও আমরা হিন্দি ভাষায় কথা বলছে। এরা কারা? এবং লাল কাপড় দিয়ে মুখ বন্ধ করা ছিল। কারা? ঠিক এমন কি কোনো রাত পোহালে কোনো আয়োজন হচ্ছে কিনা আমরা জানি না। আমরা জানি না আমাদের ভিতরে আরো কি হচ্ছে। তবে এটা ঠিক, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের শিক্ষার্থীরা বুক চিতিয়ে মরতে শিখেছে। সুতরাং এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার প্রভুদেরকে নিয়ে এই বাংলাদেশ আর কখনো শাসন করতে পারবে না। ওকে বাংলাদেশে ওর বিচার করা হবে। এখন শুধু আমাদের উচ্ছেদ এবং আমাদের নামতেই হবে, রাজপথে নামতে হবে। আমাদেরকে রাজপথে নেমে গণভবন ঘেরাও করতে হবে। কোন রকম সুযোগ না। এই শেখ হাসিনা আর কয়জন মারবে? এই ক্ষমতা আসার পর আমরা দেখলাম পিলখানা গণহত্যা, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সেখানে শতাধিক লোক হত্যা করা হয়েছে। সেটা কি গণহত্যা নয়?
আমরা দেখুন 7+17 গণহত্যা, আমরা দেখেছি 2014 সালে সেই বিএনপি নির্বাচনে তখনও গণহত্যা, এখন চালাচ্ছে আবার গণহত্যা। আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে ওরা হত্যা করছে। আমি আগের একটি ভিডিওতে বলেছি যে আমরা যে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি, সত্যিকার অর্থে তাদেরকে কে হত্যা করেছিল? আর আজ এত বছর পর, স্বাধীনতা 53 বছর পর এসে আমাদের বিশ্ববিদ্যালয়ে সেই মেধাবী শিক্ষার্থীদেরকে কে হত্যা করছে? যারা ভবিষ্যতে এই দেশ পরিচালনা করবে, যারা হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা হবে সচিব, যারা হবে এমপি, মন্ত্রী, যারা হবে সেনা অফিসার, এবং যারা হবে শিক্ষক, যারা হবে সাংবাদিক, এদেরকে কারা হত্যা করছে? শেখ হাসিনা। আমার ফাঁসি চাই সেই বইটার নাম আমার মনে পড়ে যায়, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। শেখ হাসিনার তো বিশেষ সহকারী ছিল, তিনিই তো লিখেছেন এই সেনাবাহিনীকে। শেখ হাসিনা বলেছে একটা বর্বর সেনাবাহিনী, অসভ্য সেনাবাহিনী, তার পরিবারকে যে সেনাবাহিনী হত্যা করেছে সেই সেনাবাহিনীকে সে ধ্বংস করে ছেড়ে দিবে। এখনো কি সেনাবাহিনী বাইরে আপনারা বুঝতে পারছেন না যে আপনাদেরকে ধ্বংসের খেলা নেমে দিয়েছে? ও ধ্বংসের খেলা খেলছে জনগণের সাথে। সেনাবাহিনীকে আজকে মুখোমুখি করে ফেলছে। আমি বলছি না পুরো সেনাবাহিনীকে, এই বিতর্কিত অবস্থা কে ফেলছে? সমগ্র বিশ্ব থেকে এখন চাপ আসছে আমাদের দেশে। কার কারণে? এই শেখ হাসিনার কারণে। আপনারা কেন একটি অবৈধ রেজিমের অবৈধ আপনার নির্দেশনা মানবেন? সংবিধানে কোন আইনে, কোন ধারায় পড়ে আপনারা জনতার সাথে, ছাত্র জনতার সাথে একসঙ্গে হাতে হাত মিলিয়ে ওকে ক্ষমতা থেকে টেনে নামান? তা না হলে এই বাংলাদেশ এখন যতটুকু আছে ততটুকু থাকবে না। আমরা জানি না সে আরো কি কি করেছে। ইতিমধ্যে কি বাংলাদেশ ভারতের হাতে ইজরা দিয়ে বা লিখে দিয়ে দিয়েছে কিনা? দিতেই পারে, কারণ সে বাংলাদেশকে কখনোই ভালোবাসে না। পরিবারের প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতি, এই দেশের উন্নয়নের জন্য না। শেখ হাসিনার যে ন্যাকামি, কান্না, এই তার অভিনয়, এইগুলো এরশাদের আমলেও করেছিল। পুলিশকে টাকা দিয়ে ছাত্রদেরকে হত্যা করে এটা তার হাতে নেওয়ার চেষ্টা করেছে। একদিকে পুলিশকে টাকা দিয়ে ছাত্র হত্যা করিয়েছে, অন্যদিকে রুমালে গ্লিসারিন মেখে তিনি সেখানে যায় কান্না করে, পরের দিন ফলাও করে পত্র পত্রিকার ছবি আসছে। ওর এমন কোন রূপ নেই যা আমরা জানি না। এতদিন আমাদের এই যুব সমাজ, এই তরুণ সমাজকে টিকটকার মনে করতো ওরা ব্রয়লার মুরগির মতো। কিন্তু এইবার শেখ হাসিনা ঠিক বুঝতে পারছে, এবং তার প্রভু বুঝতে পারছে যারা ব্রয়লার মুরগি নয়, এরা রুখে দাঁড়ানোর মতো। তাই তো ভারতের পুলিশ দিয়ে, কিংবা ভারতের গোয়েন্দা সংস্থারও দিয়ে, কিংবা ভারতের সেনাবাহিনী দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে হত্যা করছে। এখনই সময় নেমে আসুন। আমি এখানে একটি কথা বলতে চাই। গতকাল উত্তরা সেখানে বিক্ষোভ হয়েছে, সেখানে দেখেছি পুলিশের সঙ্গে যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্র দিয়ে গুলি করছে। একটি বাচ্চা, যে নাকি আমার বাচ্চার সমতুল্য, বলছে আমরা আপনাদের সন্তানের মতো, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে সাহায্য করুন, আপনাদের বিবেক নেই? এই কথাগুলো বলছে। উত্তরা যারা থাকেন তারা এলিট শ্রেণীর মানুষ। অর্থাৎ কোন এলিট? তথাকথিত এলিট, উচ্চ মধ্যবিত্ত। উচ্চবিত্ত সেখানে সাধারণত থাকেন না, উচ্চ মধ্যবিত্তরাই। আপনারা কি মানুষ নাকি জানোয়ার? আপনারা যদি জানোয়ার হন, জানোয়ারদেরও কিন্তু একটা আবেগ থাকে। আপনারা কোনো কিছু পয়দা করেন না এই পর্যন্ত। যদি পয়দা করে থাকেন তাহলে এই যে বাচ্চারা এইভাবে আহ্বান করছিল, এইভাবে ডাকছিল অসহায় হয়ে, কেন আপনারা তাকে জায়গা দিলেন না? কেন আপনারা তার পাশে দাঁড়ালেন না? তার মানে আপনারা আসলে মানুষটা মানুষরূপী জানোয়ার, এবং আপনারা যেগুলো পয়দা করেছেন সেইগুলো আপনাদের মতো জানোয়ার, সেগুলো জানোয়ার। আপনারা মানুষ হলে, আমি দুঃখিত এই ভিডিওটা এখানে দিতে পারছি না, তবে শুধু একটি ছবি দিচ্ছি। ভিডিওটা ফেসবুকে পাবলিশ হয়েছে, নিশ্চয়ই এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন একটি ছেলে কিভাবে আর্তনাদ করতেছে। আমি উত্তরাবাসীকে নয়, শুধু আমি সমগ্র ঢাকা সহ বাংলাদেশের মানুষকে বলছি, অভিভাবকদেরকে বলছি, আপনারা রাজপথে নেমে আসুন। যেভাবে নামছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নেমে আসছে। আজ আবার একটি কর্মসূচি, আগামীকাল রবিবার থেকে অসহযোগের আন্দোলনে সবাই সামিল হন। সবাই সামিল হয়ে চলুন, গণভবন ঘেরাও করব। মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা কি আর্মির বাতা খায় নাই? আর্মির তত্ত্বাবধানে কি তার সন্তান জন্ম নেয় নাই? দেশ স্বাধীনের পর শেখ মুজিব কি করেছে? তার মুজিব বাহিনী, তার রক্ষী বাহিনী, তার লাল বাহিনী, নীল বাহিনী, মুজিবের কত বাহিনী, এসব বাহিনীগুলো
আজ যা হচ্ছে বাংলাদেশের ঠিক তাই হচ্ছিল, এমনটাই হয়েছিল। তবে তখন গণ অভ্যুত্থান গড়ে ওঠার সুযোগ ছিল না, এখন যেভাবে গড়ে উঠছে। আর আমি বিশ্বাস করি মনে প্রাণে শেখ হাসিনা এখান থেকে আর বাঁচতে পারবে না। সবাই ভালো থাকবেন, সবাই সচেতন থাকবেন, সবাই রাজপথে থাকবেন। লাল সালাম।